বিশ্বব্যাংক একটা খুবই দুর্দান্ত এবং বাংলাদেশের তৌহিদি জনতা মুমিন মুসলমানদের জন্য খুবই একটা দুর্দান্ত খবর দিয়েছে। খবরটা কি? খবরটা হলো যে দেশে দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে 6,20,00,000 মানুষ। তো এটা একটা দুর্দান্ত খবর এবং আশাব্যঞ্জক এই কারণে যে বাংলাদেশের যে তৌহিদি জনতা, তারপর ইমানদার বান্দা, তারপর ধর্মোন্মাদ জনগোষ্ঠী, এরা তো সারাক্ষণ ওই যে বেহেশতে যাওয়ার জন্যে কল্পনাতে থাকে। সেখানে গিয়ে আকণ্ঠ মদ্যপান করে 72 হুরের সাথে অনন্তকাল যৌনকেলি করবে, এই আশায় কিন্তু তারা ব্যতিব্যস্ত থাকে। অনেকে হয়তো শুনে বলবে যে এইটা কী ধরনের কথা? আরে ভাই, ইসলামে পুরস্কার কি? অর্থাৎ একজন মুমিন ঠিকঠাক মতো ইসলাম পালন করলো অথবা আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে গিয়ে, মানে জিহাদ করতে গিয়ে যদি সে শহীদ হয়ে যায়, তাহলে তার জন্য পুরস্কার কি? এটা তো কোরআন হাদিস সব জায়গাতেই আছে, তাই না? তন্নি তরুণী আয়তলোচনা, উন্নত বক্ষা, চিরকুমারী, হুর, এগুলা পাবে। এখন কথা হচ্ছে যে তাহলে যে কোনো মুমিন মুসলমানের লক্ষ্য কিন্তু ওটাই। এবং ইসলাম অনুযায়ী এই জগৎ কিন্তু দুই দিনের। এই জন্যে কিন্তু যারা নাকি খাঁটি জিহাদি, তারা কিন্তু এই জগতে বাঁচতে চায় না। তারা যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো একটা জিহাদে যুক্ত হয়ে তারা কিন্তু মারা যেতে চায়, নিহত হতে চায়, অর্থাৎ শহীদি মৃত্যুবরণ করতে চায়। ওই জন্যেই কিন্তু এরা আত্মঘাতী হামলা করে। কিছু ধান্দাবাজ টাইপের লোক এসে বলে যে ইসলামে তো আত্মহত্যা মহাপাপ। আরে ভাই, আত্মহত্যা আর আত্মঘাতী হামলা দুটো তো এক জিনিস না। আত্মঘাতী হামলা হলো ইহুদি নাসারা কাফেরদের হত্যা করার জন্য গায়ে বোমাটোমা নিয়ে অথবা গাড়িতে বোমাটোমা নিয়ে যদি আক্রমণ করি, মূল উদ্দেশ্য তো নিজেকে হত্যা করা না, মূল উদ্দেশ্য হলো ইহুদি নাসারা কাফেরদের হত্যা করা। এখন এই গায়ে বোমা নিয়ে অথবা গাড়িতে বোমা করে নিয়ে হত্যা করা অনেকটা ইজি, কারণ কেউ সন্দেহ করবে না, তাই না? এই জন্যই কিন্তু বস্তুত এই কাজটা করা হয়। যদি এমন উপায় থাকতো যে দূর থেকে গুলি বন্দুক মেরে অনেক মানুষ মারা যেত ইহুদি নাসারা কাফের, তাহলে নিশ্চয়ই কাজটা করতো না। আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে মুমিন মুসলমানের জীবন তো সম্পূর্ণ পরজগৎ নির্ভর, অর্থাৎ আসল জীবন পরের, এই জগৎ দুই দিনের। এবং সেই জগতে গিয়ে 72 হুরের সাথে তারা আকণ্ঠ মদ্য পান করে যৌনকেলি করবে, তাই না? এই জন্যই তো মানুষ ইসলাম পালন করে। আর যারা ইসলাম পালন করে না, করবে না, ইহুদি নাসারা কাফের, মুনাফিক, মুরতাদ, উটকো নাস্তিক, তারপরে যে মুশরিক, নানা রকম আছে, রসালো টাইপেরও অনেকের লোকজন আছে, তাদের জন্যে কি জাহান্নামের আগুন আর জাহান্নামের আগুন। এখন অনেকে বলতে পারে যে এত কথা কেন বলছি, যে বাংলাদেশের মানুষ 6,20,00,000 তারা দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে আছে। তো এইটার সাথে ভাই বেহেশত দোজখের এই সমস্ত কী সম্পর্ক? গুরুত্বপূর্ণ সম্পর্ক। এইটা বুঝতে গেলে আপনাকে একটু স্টাডি করতে হবে, একটু পড়াশোনা করতে হবে, আর ব্রেনটা একটু খোলা রাখতে হবে, ওপেন রাখতে হবে। ক্লিয়ার? তো এইটা কেন আশাব্যঞ্জক খবর এবং খুবই ভালো একটা দুর্দান্ত খবর, অ্যাটলিস্ট আমার মতে। কী কারণে? সেটা হলো এই যে এই দুনিয়া যেহেতু দুই দিনের জন্য, তাহলে এই দুনিয়াতে ধন সম্পদ অর্জন যদি কেউ করে, তাহলে দুনিয়ার প্রতি তার আকর্ষণ বেড়ে যায়, তখন সে মারা যেতে চায় না, সে কিন্তু জিহাদে যাইবে না। কারো যদি কোটি টাকার ধন সম্পদ থাকে, সে তখন কি করবে? এই দুনিয়াতেই রঙ্গ তামাশা নিয়ে ব্যস্ত থাকবে, আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকবে। সে কিন্তু তখন আল্লাহ রাস্তায় যাইতে চাইবে না, আল্লাহ রাস্তায় গিয়ে জীবন দিতে চাইবে না, মানে শহীদ হতে চাইবে না। এটা কিন্তু নবী বুঝছিলেন, এই কারণেই তো নবী বলছেন, এইবার যেটা আসল কথা, যেটা নবী বলছিলেন যে কিয়ামতের মাঠে দরিদ্রদের বিচার সহজ হবে। দরিদ্রদের বিচার কিন্তু সহজ হবে, আর যারা ধনী তাদের বিচার কিন্তু হবে কঠিন। তাহলে দারিদ্র সীমার নিচে যদি লোকজন বসবাস করে, এই যে 6,20,00,000 এমনি যারা আছে তারা তো আছে, তাদের বিচার তো সহজ হবে। বাট আরও 6,20,00,000 লোক কিন্তু তারা কিয়ামতের মাঠে সহজ বিচার পাবে। সহজ বিচার পর্যন্ত এই সামান্য কিছু টুকটাক জিজ্ঞেস করে হয়তো বলবে, এই তোর নবী কে ছিল, তুই গাড়ি বাঁধা দ্বন্দ্বে করছত, বা তোর দিন কি, এই টুকিটাকি হালকা টাইপের প্রশ্ন করে বলবে, আচ্ছা ঠিক আছে তুই বেহেশতে যা।
এটা হলো হালকা পরীক্ষা। আর যারা নাকি ধনী সম্পদশালী তাদের পরীক্ষা কিন্তু নানা কায়দা। তখন বলা হবে, এই তুই টাকা পয়সা কীভাবে অর্জন করছ, মসজিদ বানাইছিলি কিনা, তারপরে ওই মাদ্রাসা বানাইছিলি কিনা, ইমানদারদেরকে সাহায্য টাহায্য করছত কিনা, বা জিহাদি যারা ছিল তাদেরকে টাকা পয়সা দিছিলি কিনা। অনেক প্রশ্ন রে ভাই, অনেক প্রশ্ন। সঠিক উত্তর দিতে না পারলেই কিন্তু জাহান্নামের আগুন। এগুলো নাম্বার 1, 1 নম্বর পয়েন্ট, যে গরিবদের বিচার সহজ হবে, রাইট। এছাড়াও আরও একটা বিষয় আছে যেটা কিন্তু হাদিসে নবী বলে গেছেন, যে যারা নাকি গরিব, অর্থাৎ ধনহীন, গরিব, ফকির, মিসকিন টাইপের, তারা কিন্তু যারা নাকি সম্পদশালী তার চাইতে 500 বছর আগে কিন্তু জান্নাতে যাবে, মানে বেহেশতে যাবে আর কি। তাহলে যারা নাকি এই দুনিয়াতে কত আনন্দ ফুর্তি আরাম আয়াস রঙ্গ তামাশা লিপ্ত ছিল, তার থেকে কিন্তু 500 বছর আগে একজন দরিদ্র মুমিন সে কিন্তু বেহেশতে যাবে। এই এখন অনেকে মনে করতে পারে যে এই 500 বছর কি পৃথিবীর 500 বছর নাকি? জি না, এই 500 বছর হলো আল্লাহর হিসাবের 500 বছর, রাইট। এবং আল্লাহর 1 বছর মানে হলো পৃথিবীতে 50,000 বছরের সমান, বুঝছেন? সুতরাং 500 বছর আল্লাহর, তাহলে কত বছর হবে এই দুনিয়ার? 500 বছর যদি মানে আল্লাহর 1 বছর যদি হয় 50,000 বছর, তাহলে 500 বছর মানে 5 25, কত 25 লক্ষ বছর নাকি না 2,50,00,000 কি জানি, একটু ক্যালকুলেশন করা লাগবে। সুতরাং জিনিসটা যত সহজ ততটা কিন্তু সহজ নয়। এই দুনিয়াতে মাত্র দুনিয়াতে ধন সম্পদ নিয়ে মাত্র হয়তো 4-5-6 হয়তো 20, 25, 30, 40 বছর ধরেন রঙ্গ তামাশা মজা ফুর্তি করলো, তার জন্যে কিন্তু তাকে লক্ষ লক্ষ বছর ধরে তাকে কিন্তু জাহান্নামের আগুনে পুড়তে হবে। এবং তখন এই যারা গরিব, অর্থাৎ এই 6,20,00,000 যারা দারিদ্র সীমার নিচে চলে গেল, তারা তখন কিন্তু বেহেশতে ওই যে আকণ্ঠ মদ্যপান করে হুরদের সাথে যৌনগেলি করবে। আর ওই দোজকে যারা যাবে আর কি, এই পৃথিবীতে যারা ধনী সম্পদশালী তাদের দিকে তাকিয়ে বলবে, কিরে তখন বলছিলাম না যে ধনী হোস না, টাকা পয়সা আয় অর্জন করিস না, এত ব্যবসা বাণিজ্য দিয়ে কী হবে? তখন তো কথা শুনিস না, এখন বোঝ অনেক সুবিধা। এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূস বস্তুত এই বাংলাদেশের মানুষদেরকে এত বেশি ভালোবাসেন যে এরা ওই যে জাহান্নামের আগুনে তারা শাস্তি পাবে এটা উনি চান না, এবং চান না বলে মেটিকুলাসলি ডিজাইন করে এমন একটা অবস্থার দিকে নিয়ে যাওয়া হচ্ছে যাতে করে বাংলাদেশের মানুষ আরও বেশি গরিব হয়। এবং অনেকে বলবে যে বাংলাদেশের মানুষ আরও বেশি গরিব হয়, এটা তো খারাপ একটা ব্যাপার। আরে ভাই, ইহজগৎ 2 দিনের, এই 2 দিনের জগতে আপনার কাছে হয়তো খারাপ মনে হতে পারে, বাট আপনি তা বিশ্বাস করেন আসল জগৎ পরের। তো ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার পরের জগতে আপনাকে বেহেশতে 72 হুরের সাথে যৌনকেলির অনন্তকালের সুযোগ করে দিচ্ছে না। তা আপনার এটা কি মাথায় থাকে না নাকি? যখন উল্টাপাল্টা যখন এই সমস্ত কথাবার্তা হয়, উল্টাপাল্টা কথা বলেন কেন? আপনি আপনার ইমানে যা বলে, আপনার ধর্মীয় বিশ্বাসে যা বলে, আপনি তার পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে কথা বলতে হবে। এই যে 6,20,00,000 লোক যদি এখন ধনী হয়ে যেত, তাহলে এরা ইহজগতে নানা রকম অকারাংশে জড়া যেত না, রঙ্গ তামাশা আনন্দ ফুর্তি ইত্যাদিতে জড়িয়ে যেত, ঠিকমতো নামাজ কালাম করতো না। এবং এদের দিয়ে জিহাদ তো প্রশ্নই ওঠে না, কারণ রঙ্গ তামাশা যখন শুরু করবে তখন কি সে জিহাদ করতে যাবে নাকি? না, তা যাবে না। তবে এই দৃষ্টান্তে এই বিশ্বব্যাংক যে খবরটা দিয়েছে এটা কিন্তু অত্যন্ত একটা ভালো খবর, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কল্যাণে এই 6,20,00,000 নতুন মুমিন মুসলমান বা তৌহিদি জনতা, তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিরকৃতজ্ঞ থাকতেই হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। কারণ যে লোকটার মহানুভবতা এবং ভালোবাসায় এই কয়েক কোটি লোক বেহেশতে যাওয়ার সুযোগ পাবে, অগ্রিম মানে যারা ধনী তাদের থেকে অগ্রিম বেহেশতে যাওয়ার সুযোগ পাবে, এবং কিয়ামতের মাঠে বিচার আচরণ যাদের হালকা হবে। তো এর জন্য ডক্টর মোহাম্মদকে কি সবার কি উচিত? ধন্যবাদ তো ইহজগতে জানাবে, এমনকি আল্লাহর কাছে প্রার্থনাও করবে
দোয়া করবে যে হে আল্লাহ, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুমি বেহেশতে নসিব করো এবং তাকে ৭২-এর জায়গায় ৭২০০ বা ৭২,০০০ হুরের বন্দোবস্ত করো। আমিন। নাকি? ধন্যবাদ।